জয় জয়াব্দ শক্তি মহামায়া আদি পরাশক্তি জয়। জয় মা, জয় মা, জয় মা শ্মশানকালী, জয় মা রক্ষাকালী, জয় মা চামুন্ডা, জয় মা ছিন্নমস্তা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ, এখানে আমি অনেক প্রকার বিদ্যা আপলোড করেছি। বশীকরণ, উচ্চাটন, বারণ, নির্দেশন, স্তম্ভন, সম্মোহন, নিজের আত্মকর্ম কিভাবে করতে হয়, পুতুলে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, দূর থেকে কিভাবে তাবিজ কবজ কাটতে হয়, শত্রু দুশ্মনকে কিভাবে সাহায্য করতে হয়, কিভাবে বান প্রয়োগ করতে হয়, কিভাবে দূর থেকে বশীকরণ করতে হয়, সব স্তরে আলোচনা করেছি। আজকে বিশেষ একটি বিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। সেটি হচ্ছে রামচন্দ্র ঠাকুরের চালান মন্ত্র। এই মন্ত্র দিয়ে কি করবেন, এই মন্ত্রের কাজ কি, কারা প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করবেন, আমি সব স্তরে আলোচনা করতে চলেছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের মায়ের কাছে দীর্ঘায়ু কামনা করি। সকলের মঙ্গল হোক, জগতের মঙ্গল সাধন কর্মা, সকল ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর্মা। সকলে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আপনারা সকলে দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। রামচন্দ্র ঠাকুরের চালান গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে প্রাপ্ত হওয়া জিনিস। কলকাতার একজন গুরুদেবের কাছ থেকে এই মন্ত্রটি পাওয়া ছিল আমার। বহুবার কাজ করেছি, বহুবার রেজাল্ট পেয়েছি, বহু মানুষ উপকৃত হয়েছে। তো গুরুর সম্পূর্ণ ভেদ সম্পর্কে আমি আলোচনা করব। আর নিয়ম, যদি কোনো ব্যক্তির ভাগ্য বন্ধ করা থাকে বা কর্ম বন্ধ বা 10 দিশা বন্ধ করা থাকে, খোলার জন্য রাম চালান দেওয়া যাবে। তান্ত্রিক ওঝাগুনি কবিরাজের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কোনো ক্লায়েন্টের এমন সমস্যা হয়ে থাকে, 10 দিশা বন্ধ করে রেখেছে, তার কর্ম বন্ধ করে রেখেছে, আয় রিজিক বন্ধ করে রেখেছে, শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু চাকরি পাচ্ছে না, সে নানান প্রকার ভাবে রোগ ব্যাধিগ্রস্ত হয়ে আছে, বহু প্রকার মন্ত্রতন্ত্র প্রয়োগ করছেন, কোনো প্রকার মন্ত্রতন্ত্রে কাজ হচ্ছে না, কোনো প্রকার ভাবে সেই রোগীকে সুস্থ করতে পারছেন না, এই মত অবস্থায় এই ক্রিয়াটি যদি করতে পারেন, তো ক্লায়েন্টের সর্বপ্রকার দোষী লাগানে জাপানি বাস্তু দোষ, কর্মদোষ, হ্যাঁ, জাদু টোনা, মানকুক গান, সমস্ত কিছু নিমিষে কেটে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রামচন্দ্র ঠাকুরের চালানো মন্ত্র সম্পর্কে বুঝতে পারবেন। যারা উঝাগুলিন তান্ত্রিক তাদের দৃষ্টি লক্ষ্য করে আমি বলছি, তারা নিয়মটা সম্পর্কে এবং নিয়ম সম্পর্কে, মন্ত্র সম্পর্কে, বিধি সম্পর্কে সব স্তরে আমি আলোচনা করছি। ভিডিওটি দেখতে থাকুন। তো এই মত অবস্থায় যদি কোনো শয়তানের তান্ত্রিক কোনো মানুষের এরকম এমন পরিস্থিতি করে রাখে, এমন পরিস্থিতিতে কোনো প্রকার ভাবে তাদের সমাধান করতে পারছে না কোনো তান্ত্রিক ওঝাগুনি, এমত অবস্থায় কি করবেন, সর্বপ্রথম সিঁদুর দিয়ে তীর ধনুকের ছবি মাটিতে আঁকতে হবে। সর্বপ্রথম আসনে বসলেন, পূর্ব দিকে মুখ করে বসে, পূর্ব দিকে ঘুরে বসলেন, সামনে ধূপকাঠি মোমবাতি জ্বেলে নিলেন। ধূপকাঠি মোমবাতি জ্বেলে নেওয়ার পর সামনে সিঁদুর দ্বারা তীর এবং ধনুকের ছবি আঁকবেন মাটিতে। তারপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। তীর ধনুকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে করবেন, যারা ওঝাগুলিন তান্ত্রিক কবিরাজ, যারা তন্ত্রমতে দীক্ষা নিয়েছেন, শুধুমাত্র তারাই ক্রিয়াগুলো করবেন। গুরুমন্ত্র দ্বারা তীর এবং ধনুককে প্রাণ প্রতিষ্ঠা করবেন। তারপর 1 ঘটি জল নিয়ে তীর ধনুকের উপরে রেখে 9 বার মন্ত্র পাঠ করে রোগীকে খাওয়াতে হবে। এবং এর আগে কিছু কাজ আছে, সেটা হচ্ছে আসন সাজানোর কিছু প্রক্রিয়া রয়েছে। একটি কলার আগা পাতা কেটে নেবেন, 5টা পান, 5টা সুপারি, 5টা কলা, 5টা বাদুশা,
কলা পাতার উপরে সামনে সাজিয়ে, সামনে ধূপকাঠি মোমবাতি জেলে, সামনে তীর এবং ধনুকের ছবি এঁকে, জলের ঘটি রেখে সামনে রুগীকে বসিয়ে এই মন্ত্র আগে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেওয়ার পরে 9 বার মন্ত্র পাঠ করে রুগীর গায়ে ফু দিতে হবে এবং জলে ফু দিতে হবে, দিয়ে রুগীকে খাইয়ে দেন। ওই জলটি রুগী 7 দিন খাবে এবং বাড়ির সমস্ত গৃহে ছিটিয়ে দেবে। ওই জলে স্নান করবে, জলের সাথে জল মিশিয়ে। বান গুজ্ঞান জাদুরুনা গুবরি কালাম উল্টা কালাম নারা কালাম সমস্ত কিছু বাস্তুদোষ, কর্মদোষ, গ্রহদোষ সমস্ত কিছু রামচন্দ্র ঠাকুরের দোহায় সব কেটে যাবে। এই ক্রিয়া করার আগে অবশ্যই নিজের আত্মকর্ম করে নেবেন, নিজের ইষ্ট দেবতার কর্ম জপ তপ করে নেবেন, গুরু স্মরণ করে নেবেন, দেহ শুদ্ধি আসমন গুরু স্মরণ করে নেবেন, দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, জল শুদ্ধি করে তারপর ক্রিয়া করবেন। নিজের দেহ অবশ্যই বন্ধ করবেন, বন্ধ করতে ভুলবেন না, নিজের শিখা বন্ধ করবেন এবং নিজের গুরুদেবের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন, কারণ প্রতিটা কাজের বিপরীত ক্রিয়া আছে, বিপরীত ধ্বনি আছে। যে কোনো কাজ করলে তার উল্টো আছে, যেমন অন্ধকার আলো, অন্ধকার আলো, আলো ছাড়া অন্ধকার হয় না, অন্ধকার ছাড়া আলো হয় না। আপনি যে কাজ করছেন সে কাজের যার থেকে সমস্ত দোষীগুলো কাটাচ্ছেন, তার দোষীগুলো আপনার ভিতর যদি ঢুকে যায়, আপনি কি করবেন? আপনি তো মৃত্যুবরণ করবেন। আপনাকে তো তার কষ্ট ভুগতে হবে। এর জন্য নিজের 8 ঘাট বেঁধে পঞ্চঘাট অষ্টমুখা, নিজের শিখা বন্ধ করে, নিজের দেহ বন্ধ করে, গুরুকে স্মরণ করে, জপ তপ করে তারপরে ক্রিয়া করবেন। তাহলে গুরুর কৃপায় কোনো প্রকার সমস্যা আসবে না, আপনার গায়ের একটা পশমও ছিঁড়বে না। তো মন্ত্র প্রসঙ্গে চলে, এই ক্রিয়াটি কবে করবেন? এই ক্রিয়াটি করতে হবে কৃষ্ণপক্ষের নবমী তিথিতে। কাজ করলে সব থেকে বেশি কাজ হবে, সর্বপ্রকার দোষ নিমিশে কেটে যাবে। কৃষ্ণপক্ষের নবমী তিথিতে এই ক্রিয়া করতে হবে। এবার মন্ত্র প্রসঙ্গে যাই, ফলো করুন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার স্ক্রিনে দিয়ে দেব। আইসো আইসো রাম লক্ষণ মুই বলুম তোমারে, বিনয় করিয়া ডাকের তুরে দুর্গা মার, চল চল রাম লক্ষণ সীতা বীর হনুমান, সালাম রামের সালানে বাসুমতি গাবে, ধর ধর এই চাউল, এই চাউল পরে দিলাম অমুকার, আসুকের গোচর এই চালান, যদি না চলিস দুর্গা ও শিবের মাথা ঘাস। আবার এই চালান রামের বান, কোন দেবতা আসক করল, তারে বান্দিয়ান, 2 ভাই মহাবীর হনুমান জাম্ববান, কোন দেবতায় আসক করল, তারে বান্দিয়ান। আমার এই চালান চালাই আছি তোরে, রক্ষা রাজার বান রামের জ্ঞান, পাইয়া হনুমান অন্য লোকের বান কাটিয়া দেয় পরি। আন চল চল হনুমান শীঘ্র করিয়া চল, যদি না চলস রামের মাথা খাস। হাজির দায়ী পরি সইতে হাজির যদি না করস, শিবের পায়ে ধরি মুন্ড সরম লাথি। দোহাই আল্লাহ, এই মন্ত্র লড়ে আল্লাহর ভক্ত ভাঙিয়া পড়ে। চল চল দোহাই পাঁচ ফির বারওয়ালিয়ার দোহাই দোহাই চার ফেরেশতার। এ হচ্ছে মন্ত্র। আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। যারা ক্রিয়াটি করতে চান তারা খাতায় লিখে রাখুন। যে বিধি বললাম, এই বিধি অনুযায়ী যদি ক্রিয়াটি করতে পারেন, পৃথিবীর যত খারাপ প্রকার মানবিদ্যা, কুফরি কালাম, উল্টা কালাম, নারা কালাম যদি কারোর কর্ম বন্ধ করে রাখে, যদি কাউকে অসুস্থ করে রাখে, যদি কাউকে গোলাম করে রাখে, এই ক্রিয়াটি করুন। জল ভরে শুধুমাত্র সেই রোগীর চোখে 7 বার ফিকে মারবেন, সেই জল খাবিয়ে দেবেন। এই জল প্রতিদিন স্নানের সময় স্নান করে জলের সাথে জল মিশিয়ে স্নান করবে। ওই জলটি প্রতিদিন খাবারের সাথে খাবে এবং পুরো বাড়িতে জলটি ছিটিয়ে দেবে, সমস্ত প্রকার দোষ কেটে যাবে। খুবই প্রভাবশালী, খুবই কার্যকরী গুরুমুখী জিনিস আপনাদের সামনে আমি দান করলাম। উদ্ধাকুলীন তান্ত্রিক কবিরাজের জন্য
যাতে তারা জগতের কল্যাণ করতে পারে। এবং এই ধরনের সমস্যায় যারা জর্জরিত হয়ে আছেন, যারা কোনো সমাধান পাচ্ছেন না, বহু জাগরিক তান্ত্রিকের কাছে যে বহু টাকা নষ্ট করেছেন, যারা কোনো প্রকার সমাধান করতে পারছেন না, নির্দ্বিধায় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো দেশ থেকে যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন এবং দূর থেকে আমাকে তারা কাজ করাতে পারেন। এবং যারা আমাকে আমার সাথে আমার সামনে আসতে চান, আমার সান্নিধ্যে এসে কাজ করাতে চান, তারা আসতে পারেন। আমার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলা, শ্রী শ্রী যশাইখালী মহাশ্মশানের প্রহিত আমি। পূজা অর্চনা করি, ওখানেই থাকি, দীর্ঘ সময় অতিবাহিত করি। আমার সাধন ভজনের স্থান ওখানেই, ঝিনাইদহ জেলা থেকে 10 কিলোমিটার দূরে। যোগাযোগ করবেন, আমি সবিস্তারে ঠিকানা সহ সমস্ত কিছু বলে দেবো, কিভাবে আসবেন, কি দিয়ে কি করতে হবে সবিস্তারে আমি বলবো। নির্দ্বিধায় আমাকে যে কোনো সমস্যার জন্য ফোন করতে পারেন। মানুষের দৈনন্দিন জীবনে বহু প্রকার সমস্যা আছে, যে কোনো সমস্যার জন্য নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জয় জান্তা শক্তি মহাময়, জয়। বিদ্যাটি প্রয়োগ করুন, ফল পাবেন অবশ্যই। জয় মা।